আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? তবে স্যার আজকে একটা আমরা যেহেতু কস্ট শীট করতে যাচ্ছি তার আগে আমি আপনাকে বলবো, আমি গত ক্লাসে যে একটা ফরম্যাট আপনাকে দেখিয়েছিলাম, দয়া করে ফরম্যাটটা সামনে রাখুন। কারণ ফরম্যাটটা থেকে আমি আপনাকে ম্যাথগুলো করাবো স্যার। ফরম্যাট সামনে রাখলে যেটা হবে, আমি যখন ম্যাথটা করাবো তখন আপনি সিকোয়েন্সটা বুঝতে পারবেন, কারণ আমি ফরম্যাটের বাইরে যাব না। আমার কথা ক্লিয়ার? আমি যেহেতু আপনাকে সবগুলো ফরম্যাট দিয়ে করাই, আপনার এটাকে আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য স্টুডেন্ট আপনারা এটাই বলেন কিরকম স্যার, এটাই বেশি ইজিয়েস্ট। সো আমিও ট্রাই করছি এখানে প্রত্যেকটা আপনার এক প্যাটার্নে করার জন্য। একটা ফরম্যাট আছে, দয়া করে ফরম্যাটটা খাতার এক পাশে রাখেন, দেন ম্যাথটা যদি করেন যেটা আপনি দেখলে এমনি বুঝতে পারবেন। তাহলে প্রথমে একটু খেয়াল করি, আমাকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। স্যার আমি ল্যাবটে আমার কোয়েশ্চেনটা দেখালাম, রাইটে আমার অ্যান্সার দেখাতে হচ্ছে, কারণ আপনি জানেন ম্যাথ একটু লেংদি হয়। আমার পক্ষে এখানে আলাদাভাবে লিখে লিখে করাতে গেলে স্যার কোয়েশ্চেন নিয়ে অনেক খ্যাসল হয়। এই জন্য আমরা একটা টাইম ল্যাবটা আমি কি রাখি, কোয়েশ্চেন রাখি, রাইটে অ্যান্সারটা করলে আমার টাইমটা সেভ হয় আর ডিউরেশনটা কমে যায়। আপনি যদি প্রথমের ম্যাথগুলো দেখেন আমি ডিরেক্টলি করাতাম, যার কারণে একটা ছোট্ট ম্যাথ করলেও একটা 20-30 মিনিটের ক্লাস হতো। এখন যেহেতু একটু সামারাইজ করে করানো হয়, জিনিসটা অনেক ইজি হয়। দেখেন আমাকে কি বলা হয়েছে, দেখেন সবগুলা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে একটা কস্ট শিটে যা যা থাকা দরকার, র মেটেরিয়ালস, ইনভেন্টরি, যা যা আছে আমরা কোয়েশ্চেনটা পরে দেখতেছি। আমাকে কত বলেছে, রিকোয়ার্ড ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ব্যাট ইফ দ্য রেট ইজ 15%। এখন স্যার খেয়াল করে, আপনি ব্যাট তখন অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি সেলস প্রাইসটাকে বের করেন। সেলস প্রাইস বের করতে হবে, আর একটা আমার ইনপুট ব্যাটের জন্য পারচেজ প্রাইস বের করতে হবে। দুইটা জিনিস থাকলে তখন আপনি ব্যাট বের করতে পারবেন। এখন ঠিক আছে, আমাদের যেহেতু একটা কস্ট শিটের ম্যাথ, আমরা প্রথমে একটা ফরম্যাটে যাই। আমরা প্রথমে যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে কি আছে দেখেন তো স্যার, একটু ওপেনিং স্টক বসাবো। এরপর আমি প্রথমে শুধু এই পার্টটা দেখাচ্ছি, কস্ট অফ ম্যাটেরিয়ালস অথবা ম্যাটেরিয়ালস ইউজ পর্যন্ত দেখাচ্ছি, দেন বাকিটা যাব প্রাইম কস্টে যাচ্ছি। ওপেনিং স্টকের সাথে কি করব, র মেটেরিয়াল যদি পারচেজ করেন প্লাস করব, ক্যারেজ ইনওয়ার্ড থাকলে প্লাস করব, যে অ্যামাউন্টটা হবে এখান থেকে ক্লোজিং স্টক মাইনাস করব, আর রিটার্ন ডিসকাউন্ট থাকলে, অ্যাবনর্মাল লস থাকলে এগুলো সব মাইনাস করব। আর হ্যাঁ, সেল অর ট্রান্সফার মেটেরিয়াল খুবই কম থাকে, মনে মনে বাদ দিতে পারেন। তারপর আমি ফরম্যাট যেহেতু পুরোটাই করিয়ে দিয়েছি আপনাকে, আমি দিয়েছি এখানে একটা জিনিস কমনলি থাকবে, কি কি বলে, ওপেনিং স্টকের সাথে থাকবে, কি থাকবে বলছি আমি, ওপেনিং স্টক কমনলি আপনার জন্য এখানে থাকবে, এটা থাকবে, এগুলো কমনলি থাকবে। অনেক সময় রিটার্নের ডিসকাউন্ট থাকবে, আর মাস্ট এটা থাকবে, এগুলো খুবই কম রিপিটেড। তারপরে ফরম্যাট যেহেতু আমি পুরোটাই দেখে দিচ্ছি, আপনি একটু দেখে নেবেন। তাহলে প্রথমে আমাদের ওপেনিং স্টকটা খেয়াল করতে হবে। আর ওপেনিং স্টকের টেকনিক যদি দেখেন তো, 1-1 যে কথা ওপেনিং একই কথা। আসেন প্রথম আমরা আমাদের যেটা কস্ট অফ ম্যাটেরিয়াল আছে অথবা ম্যাটেরিয়ালস কনজিউমড আছে, আমরা প্রথমে সেটাই বের করি। স্যার এখানে কি করুন, প্রথমে ওপেনিং র মেটেরিয়াল দেখেন, র মেটেরিয়ালস ইনভেন্টরি কি আছে দেখেন তো, জানুয়ারি 1। জানুয়ারি 1 মানে হচ্ছে এরকম 1-1। তাহলে 1-1 যে কথা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস একই কথা না স্যার? এখন তাহলে প্রথমে আমরা যে কাজটি করব, এটাকে বসিয়ে দিই। আমরা প্রথমে তো মার্ক করে ফেলে যাতে আমরা বুঝতে পারি এই ওয়ার্ডটা আমরা ইউজ করছি, আমরা এইদিকে রাখি। র মেটেরিয়ালস ইনভেন্টরি কথা দেখুন স্যার, এটাকে যেই কথা ওপেনিং র মেটেরিয়াল 1 লাখ টাকা আমরা দিয়ে দিলাম। এখন র মেটেরিয়াল পারচেজড বা কোনো কিছু আছে ফ্রেট, দেখেন পারচেজ অফ র মেটেরিয়াল দেখছেন স্যার, আপনি ফরম্যাট খেয়াল করেন, ফরম্যাট অনুসারে সবগুলো কত টাকা পারচেজ করছে, 3 লাখ টাকা। আপনি 3 লাখ টাকা প্লাস করেন, তাহলে 1 লক্ষ 3 লক্ষ কত হয়, 4 লক্ষ। এখন যদি এটা হয়, এরপর দেখেন রিটার্ন ডিসকাউন্ট কোনো কিছু আছে স্যার, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং নেই। যদি না থাকে, এখানে ফ্রেট ইনওয়ার্ড অথবা ট্রান্সপোর্টেশন ইনওয়ার্ড অথবা ক্যারেজ ইনওয়ার্ড, তিনটা নাম বলছি, ফ্রেট ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড অথবা ট্রান্সপোর্টেশন ইনওয়ার্ড, যেটাকে আমরা আন্তঃপরিবহন বলি, একটাও দেওয়া নেই। দেওয়া না থাকলে কোনো প্লাস হবে না। যদি না থাকে এবার, তাহলে ক্লোজিং র মেটেরিয়ালস আমাদের ফরম্যাটটাকে কি মাইনাস করতে হবে। ক্লোজিং র মেটেরিয়ালস দেখেন তো স্যার, ডিসেম্বর 31 থেকে এইভাবে 31 ডিসেম্বর মানে কততম মাস, 12 মাস পেয়ে গেছেন। ক্লোজিং র মেটেরিয়ালস কত, 40,000, এটাকে আপনি মাইনাস করে, তাহলে 4 লক্ষ থেকে আপনি যদি 40,000 মাইনাস করেন কত টাকা পান দেখেন স্যার, র মেটেরিয়ালস কনজিউমড অথবা ইউজড, কস্ট অফ ম্যাটেরিয়ালস যে কথা, ম্যাটেরিয়ালস ইউজড অথবা কনজিউমড একই কথা স্যার। এটা পাই আমরা কত টাকা, 3,60,000 টাকা। এখন যদি এটা হয়, এটার সাথে আমরা জানি যতগুলা ডিরেক্ট এক্সপেন্স আছে, একটু ফরম্যাটটা আমরা দেখে নিই। ফরম্যাট দেখলে আপনার জন্য সামনে থাকলে আরো ভালো হয়। এখন তাহলে এই ম্যাথের মধ্যে আমরা এতটুকু বের করে ফেলছি। এর সাথে যখন আমরা যতগুলো ডিরেক্ট ওয়েজেস, এক কথা ডিরেক্ট কথাটি থাকবে অথবা প্রোডাক্টিভ ওয়েজেস থাকবে, যোগ করাবো, যেটা হবে প্রাইম কস্ট, এতটুকু করবো। এরপর মাথায় নেন, প্রাইম কস্টের সাথে আপনি ফ্যাক্টরি রিলেভেন্ট যতগুলো এক্সপেন্স থাকে সবগুলো যোগ করবো। দুটো জিনিস মাথায় নিচ্ছি, আমরা যেহেতু ম্যাটেরিয়াল ইউজটা আমরা করলাম, বের করলাম, এটার সাথে ডিরেক্ট এক্সপেন্স ইউজ করে প্রাইম কস্ট বের করবো,
প্রাইম কস্ট বের করার পর ফ্যাক্টরি রিলেভেন্ট যতগুলো এক্সপেন্স থাকে সবগুলো বের ওর ফ্যাক্টরি ওভারহেড আমরা পেয়ে যাব। তাহলে আসেন ওকে, এতটুকু যদি হয় আবার কেন ডিরেক্ট ওয়েজেস কোথায় আছে দেখেন তো স্যার। ডিরেক্ট ওয়েজেস এখানে দেওয়া আছে, একটাই আছে, আমার আর নেই। ডিরেক্ট ওয়েজেস আর নেই। তাহলে এবার দেখেন আপনি কস্ট অফ র মেটেরিয়ালের সাথে যখন ডিরেক্ট ওয়েজেস যেহেতু একটা আমি সরাসরি আউটারে দিয়েছি, ধরুন দুই তিনটা আছে, তাহলে আমি এখানে ইন্টারনাল এই লাইনের মধ্যে যোগ করে বাইরে নিয়ে যেতাম। ক্লিয়ার? যোগ করার পর যেটা সেটা প্রাইম কস্ট। এখন প্রাইম কস্টের সাথে আমরা যেটা অ্যাড করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড মানে কি বলছি, ফ্যাক্টরি রিলেভেন্ট যতগুলো এক্সপেন্স থাকবে সবগুলা। তাহলে ফ্যাক্টরি কথাটা খুঁজেন, অথবা আদার এই যে ফ্যাক্টরি রেন্ট পেয়ে গেছেন, একটা পাওয়া গেছে। আর কি দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স নেই। ডেপ্রিসিয়েশন অফ মেশিনারি, স্যার মেশিনারি কোথায় থাকে, এখানে অফিস কথাটি বলা নেই। অফিস যদি বলা থাকতো সেটা ডেপ্রিসিয়েশনটাকে আমরা কোথায় নিয়ে যেতাম, অ্যাডমিনিস্ট্রেটিভে নিয়ে যেতাম। যেহেতু এখানে অফিস কথাটি বলা নেই, তার মানে এটা ফ্যাক্টরি রিলেভেন্ট। এই দুটো স্যার আমার কি আর আছে? নেই। যদি না থাকে আপনি এই দুটাকে প্লাস করেন। ডেপ্রিসিয়েশন অফ মেশিনারিকে প্লাস করছেন 30,000। ওকে, এই ছাড়াও ফ্যাক্টরি রেন্ট কত, 20,000। ফ্যাক্টরি রেন্টকে আপনি 20,000 টাকা লিখেন, দুটা মিলে কত হয়, 50,000। এখন প্রাইম কস্টের সাথে যখন আপনি ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করবেন 50,000 যোগ করে কত হয়, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আপনি যে ফরম্যাটটা খুঁজেন ওখানে দেখবেন আপনি বরাবর সেম। দেখেন এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা পেয়েছি কিনা স্যার ফরম্যাট থেকে। এই যে ফ্যাক্টরি রিলেভেন্ট যতগুলো এক্সপেন্স আছে সবগুলো যদি আপনি অ্যাড করেন, ওয়ার্ক কস্ট, ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট, অনেক সময় আপনাকে ডিরেক্টলি কি বলা থাকবে জানেন, ফ্যাক্টরি কস্ট, ওখানে কি বলা থাকবে না, এতগুলো ভেঙে ভেঙে বলা থাকবে না, অথবা ওয়ার্ক কস্ট। এটা থেকে কনফিউশন হয় না, এটা প্রিভিয়াস বোর্ডের ম্যাথের মধ্যে আসছে। আপনাকে সরাসরি ফ্যাক্টরি কস্টে এতগুলো এন্ট্রি না দিয়ে বলা আছে কি ওয়ার্ক কস্ট। অনেকে ভাববে স্যার ওয়ার্ক কস্ট এটা কোত্থেকে আসে, এটা মানে হচ্ছে প্রাইম কস্টের সাথে আপনি এটা সরাসরি প্লাস করে দেন, যেটা ভাবেন সেটা ফ্যাক্টরি কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট। পেয়ে গেছেন? এখান থেকে দেখেন ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেসকে প্লাস করবেন, ক্লোজিং কে মাইনাস করে যেটা পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এরপর ফিনিশড গুডস। মনে রাখার উপায় কি, ওয়ার্ক ইন প্রোগ্রেস, তারপর ফিনিশড গুডস, ওপেনিং হলো প্লাস, ক্লোজিং হলো মাইনাস, তারপর কস্ট অফ গুডস। এই দুইটা স্টেজ আমি করার পর অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চলে যাব। আসেন যেহেতু আমরা এখানে কতটুকু শেষ করছি, ফিনিশ গুডস আমার দরকার নেই, ওয়ার্ক ইন প্রোগ্রেস আমার ম্যাথে নেই। খেয়াল করেন স্যার, আমার ম্যাথের মধ্যে নিয়ম অনুসারে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট অলরেডি বের করে ফেলছি, এরপর আমাদের কি বের করা দরকার ছিল, ওয়ার্ক ইন প্রোগ্রেস, কিন্তু আমার তো নেই। যদি না থাকে তাহলে আমার সরাসরি কোথায় চলে আসতে হবে স্যার, ফিনিশ গুডসে। ফিনিশ গুডস ওপেনিং ইনভেন্টরি দেখেন জানুয়ারি 1 মানে হচ্ছে 1/1, জানুয়ারি 1 মাস শুরুতে। আর ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31 মানে ক্লোজিং, ডিসেম্বর মানে কি স্যার, ক্লোজিং। তাহলে আপনি লিখেন 31/12। একটু খেয়াল করে, তাহলে এখন যেহেতু আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই, তাহলে ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমি যদি ওপেনিং ফিনিশ গুডসটা প্লাস করে দিই 6,20,000, আর ক্লোজিং ফিনিশ গুড যদি মাইনাস করি কত, 5,60,000। স্যার এটাকে আপনি আরেকভাবে করতে পারেন, আমি জিনিসটা আপনাকে দেখাই। আপনি চাইলে ওপেনিং ফিনিশ গুডস কত আছে এখানে, 60,000, আর ক্লোজিং ফিনিশ গুডস কত আছে, 50,000। মাইনাস করলে কত হয় দেখেন, প্লাস ফিগারটা বড়, ঠিক 6 এখানে কত আছে, 5,06,000 এর সাথে আপনি যে 10,000 প্লাস করতে ঠিক 5,70,000 আছে। একই কথা একই জিনিস, যেহেতু ওখানে একসাথে করে দিচ্ছি এজন্য এটাই কনভিনিয়েন্ট। একটু খেয়াল করে, এখন যদি এতটুকু পর্যন্ত হয়ে যায় তার মানে ফিনিশ গুডস পর্যন্ত আমার শেষ। এখন আমরা যেটা পাবো কস্ট অফ গুডস সোল্ড। এখন আরেকটা জিনিস আছে খেয়াল করে, 3 নম্বরের পর 4 নম্বর কি লিখছেন আপনি, কস্ট অফ গুডস সোল্ড না, একটু ফরম্যাটে আসে, এখানে আপনার কনফিউশনটা হতে পারে, এটা আমি ক্লিয়ার করে দিই। দেখেন তো স্যার, যখন ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে তখন আপনি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার নামে একটা জিনিস আসে। যেহেতু আমার এখানে কি দেওয়া নেই স্যার, এই যে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, যেহেতু এই জিনিসটা নেই তার মানে ওয়ার্ক কস্টের সাথে এই পুরো জিনিসটা বাদ যাবে। জিনিসটা বোঝা গেছে? কস্ট, ওয়ার্ক কস্ট অথবা ফ্যাক্টরি কস্টের সাথে যখন ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস যোগ করেন তখন এই অ্যামাউন্টটা আসবে, কিন্তু এখন তো এই অ্যামাউন্টটাই নেই। এই জন্য আপনি এখান থেকে স্কিপ করে সরাসরি কোনটাতে চলে আসেন, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে। জিনিসটা বোঝা গেছে? না থাকলে তো জোর করে আনতে হবে না,
ফরম্যাটও দেখাতে হবে না, যেটা থাকবে ওটাকে জাস্ট আপনি নর্মালি বসে দেবেন। এই জন্য আমরা এখানে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার না দেখে দিয়েছি কস্ট অফ গুডস সোল্ড। এবার এখানে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভটাকে আমরা প্লাস করে দিব। বুঝা গেছে? দেখেন কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেছেন। এবার আসেন যদি এটা হয়, এটা আমরা পেয়ে গেছি কত, 5,70,000। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং এক্সপেন্সের দুটো আমাকে রেডিমেড দেওয়া আছে। দুটো আমাকে কি দেওয়া আছে স্যার? রেডিমেড দেওয়া আছে, মানে এগুলো নিয়ে আমার খাটতে হবে না, লাইক আলাদা করে এন্ট্রি করতে হবে না। ফাইন, যদি হয় তাহলে আমি দুটো বসে দিই। দুটো প্লাস করার পর কত আসছে? 65,000। তাহলে 5,70,000 সাথে আপনি 65,000 প্লাস করেন, কত হয়? 6,35,000 টাকা। স্যার এই ম্যাথের মধ্যে আপনাকে কোনো ডিস্টারবেন্স করে কেন করেন আপনি এখানে খেয়াল করেন। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ইফ দ্য রেট ইজ 15%। আমরা জানি ভ্যাটের 15%, ওখানেও সমস্যা নেই। তার আগে সমস্যা করে এখানে, দ্য কোম্পানি সেলস ইটস প্রোডাকশন বাই এডিং 25% অন টোটাল কস্ট। তার মানে টোটাল কস্ট আমার কত আছে? 6 লক্ষ, কত আছে এখানে টোটাল কস্ট? 6,35,000। 6,35,000-এর উপর সরাসরি আপনি কি করছেন? 25% ধরছেন, হয়ে গেছে। ডিস্টারবেন্স কখন হবে জানেন? যখন আপনাকে বলা হতো এডিং 25% অন টোটাল সেলস, কস্ট তো পেয়ে গেছেন, সেলস দেওয়া নেই, তখন কিভাবে বের করবেন? এটা এরকম ম্যাথের মধ্যে একটা লাস্টের ম্যাথ আছে, 3 নাম্বার ম্যাথ। এরপর আরেকটা করবে, এরপর যে লাস্টে গেলে সবচেয়ে কমপ্লেক্স ম্যাথ। যেই রকম কোয়েশ্চেন এখানে আসতে পারে একসাথে, ওখানে গিয়ে দেখিয়ে দিব আমি, বাকি সব এজ ইউজুয়াল। যদি এটা হয়ে যায় তাহলে আবার খেয়াল করেন, ঠিক আছে সেলস প্রাইস পেয়ে গেছে। এখন সেলস প্রাইস পাওয়ার পর আমার কথা হচ্ছে এবার আমাকে ব্যাট পেয়েবলটা বের করতে হবে। এটাকে দুইটা মেথডে করা যায়, আমি আপনাকে নিচে গিয়ে দেখাচ্ছি। তবে এখন আমরা একটু তাহলে ব্যাটের কাজে যাই। ব্যাটের কাজ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে খেয়াল করেন, এখানে একটা ইনডিরেক্ট সাবট্রাক্টিভ মেথড আছে, আরেকটা আছে ডিরেক্ট সাবট্রাক্টিভ মেথড। মানে দুইটা মেথড, আমি আপনাকে বলবো না যে আপনি দুটাই কি করেন ফলো করেন। স্যার আমি দুইটা মেথড দেখাচ্ছি, আমি জানি আপনার কাছে কোনটা কনভিনিয়েন্ট। আপনার যেটা ইজি থাকে বা আগের সাথে আপনার যেটা মিল থাকবে সেটা করবেন, এটা আপনার উপর ছেড়ে দিচ্ছে। আমরা সবাই একটা জিনিস কমনলি শিখছি, এটা কিরকম? যেমন দেখেন সেলস এর উপর যে ব্যাটটা থাকে এটাকে বলি আমরা আউটপুট ব্যাট, আর পার্সেজের উপর যে ব্যাটটা থাকে এটাকে বলি কি ইনপুট ব্যাট। এখানে তো পার্সেজ নেই, এখানে আপনি কিসের উপর করবেন? এখানে জিনিস খেয়াল করেন স্যার, সেলস প্রাইসের উপর ভ্যাটটা আপনি কমনলি ধরবেন কত? সরাসরি ধরলে কত? 1 লক্ষ, মানে 7,93,750 এর উপর 15% ধরছেন, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। আমরা এখানে যেটা আপনি পার্সেস কস্ট ধরবেন কোনটাকে জানেন? এই যে কস্ট অফ যেটা র মেটেরিয়ালস, খেয়াল করেন কস্ট অফ মেটেরিয়ালস দেখছেন, অত মেটেরিয়ালস ইউজ দেখছেন কত? 3 লক্ষ কত হাজার? 60,000। এখানে আসেন, সব সময় এটাকে পার্সেস কস্টের মতো ধরে করতে হবে, মানে এটাকে আপনি ইনপুট ভ্যাট ধরবেন। তাই 3,60,000 উপর যদি 15% হয় কত হয়? 54,000। তাহলে সেলসের উপর যে ভ্যাট পেলেন, এটাকে আমি যদি আপনাকে মনে রাখার জন্য বলি, ইনডিরেক্ট ভাবে যদি বলি, এটা হচ্ছে কি স্যার? আউটপুট ভ্যাট, তাই না? আর মাইনাস কে? ইনপুট ভ্যাট, একই কথা। আমি এখানে সরাসরি করে দিয়েছি আউটপুট মানে, তাহলে যেটা হবে সেটা হবে কি? ব্যাট পেয়েবল। যেটা পাবেন সেটা আপনার জন্য কি স্যার? এখানে ব্যাট পেয়েবল, এই টাকাটা আপনি ব্যাট পে করবেন। এটাকে আপনি চাইলে ওখানে ভিতরে করতে পারেন, ভিতরে আউটপুট ব্যাট দিয়ে এভাবে করে দেখা, এটা আপনার ইচ্ছে, আপনি যেভাবে করতেছেন এটা সেম। অথবা আরেকটা মেথড আছে, এটাকে বলি কি আমরা, এই যেটা আমরা এতদিন করে আসি, এখানে আমরা সরাসরি দিয়ে করছি, তো কোনো সাবট্রাক্টিভ মেথড মানে ডিরেক্টলি আপনি বিয়োগ দিয়ে দেখাবেন। আর এটা হচ্ছে কিরকম দেখেন, আউটপুট ভ্যালু থেকে আপনি ইনপুট ভ্যালু, ওই যে কত আউটপুট ভ্যালু কত পাইছি আমি? 7,93,000 কত পাইছি দেখেন, দেখেন 7,93,750 থেকে 3,60,000 যদি মাইনাস করেন 4,33,750, এটার উপর আবার কি ধরে? ওই ভ্যালুয়েশনের উপরে 15%। স্যার দুইটা একই রকম, দুইটা একই রকম। আমার মতো সবচেয়ে টাইম সেভিং হয় কোনটা জানেন? এটা। এখন দেখেন এটাকে আমি আপনাকে এভাবে এখানে আলাদাভাবে দেখাচ্ছি শুধু দুইটা নিয়ম বোঝার জন্য। এটাকে আপনি এক কাজ করতে পারেন, আপনি ম্যাথটা এখানে শেষ করছেন, শেষ হয়ে গেছেন, এখানে আপনি দেখেন, এখন আপনি সরাসরি বলতে পারেন ব্যাট অন সেলস প্রাইস দিয়ে ইন মাইনাস আউট দিয়ে আউটার নিয়ে যেতে পারেন। এটাকে এখানে মাঝখানে লিখলেন, মাইনাস করে ভ্যাট পেবল দিয়ে আউটার ডাবল ক্লোজ করে দিচ্ছেন। এটা মানে টোটালি আপনার কনভিনিয়েন্ট বা আপনার ফ্লেক্সিবিলিটি, আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। কারণ আপনাকে যাতে আপনি ধরেন কোয়েশ্চেন মডারেট করছে, যেমন আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, আমরা কি করি জানেন? আমরা স্বাভাবিক একটু না হয় একটু ভেজাল করে দিই, তখন আমরা বলি কিরকম? ক্যালকুলেশন দ্য ব্যাট বাই ফলোইং ইনডিরেক্ট সাবট্রাক্টিভ মেথড। এখন আপনি
ইনডিরেক্ট সাবট্রাকটিভ মেথডে যদি না করে যদি ডিরেক্ট মেথড করে দেন হবে না। এটা মানে আপনার বেসিক লেভেলটাকে চেক করার জন্য করা হয়। কিন্তু আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা আদার ক্ষেত্রে পড়ে আপনাদের ম্যাথটা ডিরেক্টলি এরকম থাকে, জানার জন্য মূলত এইভাবে করা। অর্থাৎ স্যার এখানে তো ভিডিওগুলো অনেকে দেখে, আলহামদুলিল্লাহ প্রাইভেট পাবলিক অনেক, আমার এই জন্য এগুলো এমন ভাবে করতে হয় যাতে সবাই একসাথে কাভার হয়ে যায়। আমি চাইলে যারা আপনার ন্যাশনাল আপনার তাদের সাথে এখানে আগের নিয়মে আউটপুট বেড থেকে ইনপুট বেড ম্যানেজ করে দিলে এটা অ্যান্সার হয়ে যাবে, কারণ আপনার কোনো মেথড মেনশন করে থাকেন। কিন্তু আমরা যারা একটু কোয়েশ্চেন ক্রিটিক্যাল করি তাদের জন্য মূলত এজেন্টিক্যাল ভাবে করানো। আশা করি স্যার এই ম্যাথের মধ্যে কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো ডিস্টারবেন্স নেই প্রফিটের উপরে। আশা করি ইনশাল্লাহ এই ম্যাথটা সবাই বুঝছেন। সো আশা করি সবাই ভালো থাকবেন। সালাম।